নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য স্ত্রী, সহধর্মিণী, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে শিক্ষা বৃত্তি প্রকল্প আমরা চালু করেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা বৃত্তি আজকে আমরা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে প্রদান করব। একইভাবে যারা বিধবা, সমাজের অসহায় নারী, প্রতিবন্ধী রানী রয়েছে, ক্ষত দরিদ্র, তাদেরকে আমরা শাড়ি বিতরণ করব, বস্ত্র বিতরণ করব তাদের মাঝে। এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। দুই একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 43 বছর বাংলাদেশের রাজনীতি, বারবার তিনি কারাবরণ করেছেন। গত 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। 6.5 বছর তিনি ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে কারাগারে ছিলেন। 2 বছর নাজিমুদ্দিন রোডের কারাগারে তিনি নিজের জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন। বিনা চিকিৎসায় খুনি হাসিনা সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কারাগারে তাকে ক্ষতবিক্ষত করে শারীরিক মানসিকভাবে নির্যাতন করে কারাগারে 2 বছর তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এই 6.5 বছর তিনি গৃহবন্দী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার বিপ্লব এবং গত 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অসংখ্য মানুষের আত্মত্যাগ, জীবন ত্যাগ, রক্তের মধ্য দিয়ে এই খুনি হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে তার মুক্তি পেয়েছে। তিনি মুক্তি পেয়েছেন, হাসিনার কারাগার থেকে মুক্তি পেয়েছে। খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার মুক্তি। তিনি মুক্ত হয়েছেন, বাংলাদেশের মানুষের মুক্তি তিনি দেখে যেতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। তিনি দেশ, জাতি, মানুষের কল্যাণে তার যে আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে, তার এই আত্মত্যাগ চিরস্মরণীয় থাকে।